আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট থেকে এই ভিউ এবং রিভিউ মেনুবার মধ্যে কাজ আছে সেগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম অফিস পাওয়ার পয়েন্ট থেকে এই স্লাইড শোয়ের কাজ, মানে স্লাইড শোয়ের প্রত্যেকটি বিষয় আমরা কালকে অর্থাৎ গত ক্লাসে আলোচনা করেছি। তো যারা এখনও ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিও দেখবেন, দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটারে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেলের সমস্ত ভিডিও আপলোড করেছি। তো চাইলে পরে সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন, অথবা আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে জব প্রুফ নামের প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরেও আপনি সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ক্লাস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব হচ্ছে রিভিউ এবং ভিউ মেনুর মধ্যে যে কাজগুলো আছে। তো দেখেন, আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি স্লাইড লিখে রেখেছি। এখন এখানে প্রথমত আমাদের রিভিউ মেনুর মধ্যে আছে স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার কাজ হচ্ছে আমরা এখানে যেগুলো টাইপ করেছি এর মধ্যে যদি কোনো ভুল থাকে স্পেলিং গ্রামার ক্লিক করেন। ওকে, স্পেলিং গ্রামার ক্লিক করলে পরে এখানে যে ওয়ার্ডগুলো ভুল থাকবে সেটা কিন্তু আপনাকে দেখেন আমরা এখানে আপ ওয়ার্ক একসাথে রেখেছি, বাট আমাদেরকে এটা সাজেস্ট করতেছে আপ ওয়ার্কটা আলাদা আলাদা হবে। যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে যেটা করবেন, জাস্ট চেঞ্জে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে এই পিএলএস ওয়ার্ডটা কিন্তু আমাদের বানান ভুল আছে, আমাদেরকে দেখাচ্ছে যে বানানটা ভুল আছে। এখন এই বানানটা ঠিক করতে হলে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওয়ার্ড সাজেস্ট করছে। এখন আপনার কাছে যে ওয়ার্ডটা সঠিক মনে হবে জাস্ট আপনি ওই ওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করে চেঞ্জে ক্লিক করে এটা পরিবর্তন হয়ে যাবে। এরপর আমাদের দেখেন এখানে আমাদের খোকসা, তো আমরা জানি কোনো স্থানের নাম লিখলে অবশ্যই এটা ভুল ধরবে। তো আমাদেরকে এখানে ওরা বলতেছে যে এই ওয়ার্ডগুলো সাজেস্ট করতে, বাট আমি জানি এটাই সঠিক হবে, এই জন্য আমি এটা চেঞ্জ করবো না, এই জন্য জাস্ট এখান থেকে আমরা ইগনোর করে দিলাম। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার স্লাইডে যা টাইপ করেছেন সেই ওয়ার্ডগুলো সঠিক আছে না ভুল আছে সেটা আপনি স্পেলিং অ্যান্ড গ্রামারের সাহায্যে কিন্তু চেক আউট করতে পারবেন। আচ্ছা, এরপর রিসার্চটা খুব একটা লাগে না, ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ দরকার নেই। আচ্ছা, নিউ কমেন্টের কাজটা আমাদের আপাতত পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে প্রয়োজন নেই, এটা আমাদের এক্সেল এবং ওয়ার্ডের ক্ষেত্রে প্রয়োজন নেই, যেটা আমরা দেখেছি। এরপরেও যদি আপনি নিউ কমেন্ট করতে চান, দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, নিউ কমেন্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের এই ফান থেকে এখানে একটা আমাদের কমেন্ট করার অপশন দিয়ে দিছে। ওকে, তারিখ সহকারে কিন্তু চলে আসছে। তো সচরাচর আমাদের পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, এই জন্য আমি আপাতত এটা নিচ্ছি না, ডিলিট করে দিলাম। আচ্ছা, তো ভিউয়ার্স, এখন আমরা দেখব রিভিউ থেকে ভিউয়ের মেনুবার কাজ। তো ভিউ মেনুবার দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন কিন্তু আছে। তো আমাদের প্রথমত আছে স্লাইড শোটার। তো আমরা এখানে স্লাইড শোটা যদি ক্লিক করি দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইডগুলো কিন্তু এইরকমভাবে চলে আসবে, অর্থাৎ যদি আমরা অনেকগুলো স্লাইড 10টা 15টা 20টা স্লাইড নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের স্লাইড শোটার করলে পরে আমরা সবগুলো স্লাইড এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবো। তাই আমরা এখানে 3টা স্লাইড লিখছি, আমাদের 3টা স্লাইডে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু দেখাচ্ছে। এরপর আছে নোট পেজেস। নোট পেজগুলো কেমন আসবে, নোট পেজগুলো পরে এরকমভাবে আসবে। ওকে, আপনি এখানে দেখবেন আর এখানে নোট করে লিখে রাখতে পারবেন নোট পেজ। আচ্ছা, এরপরে যদি আমরা এটা নর্মাল করি তাহলে এটা আবার কিন্তু নর্মাল হয়ে যাবে। এরপর আছে রিডিং ভিউস। রিডিং ভিউসে ক্লিক করেন, অর্থাৎ আমরা যে স্লাইডগুলো করেছি আমরা চাইলে পরে এখন এইটা চলমান অবস্থা কিন্তু আমরা পড়ে দেখতে পারবো। ওকে, যে কোনটা কীভাবে আসছে কিনা আছে সেটা কিন্তু আমরা এই রিডিং ভিউ থেকে চেক আউট করতে পারবো যে কোন জায়গায় কোনটা আমাদের টাইপ করা আছে। তো এটা আমরা রিমুভ করে দিচ্ছি, ইনশো করে দিলাম। আচ্ছা, এরপর এখানে দেখেন আছে আমাদের স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারের কাজটাকে আমরা স্লাইড মাস্টার ক্লিক করলাম। স্লাইড মাস্টার ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডগুলো কিন্তু আবার সব সিরিয়াল বাই সিরিয়াল যত ধরনের স্লাইড আছে সব কিন্তু চলে আসছে। ওকে, তো ভিউয়ার্স, আমরা স্লাইড মাস্টারটা নর্মালি ইউজ করি না, তারপরে তো আমরা এটাকে স্লাইড মাস্টার থেকে আমরা বেরোয় যাচ্ছি। আমরা কন্ট্রোল জেটের সাহায্যে আমরা আবার আগের অবস্থানে ফিরে আসলাম। স্লাইড মাস্টার খুব একটা ইউজ করা হয় না। আচ্ছা, আপনার হ্যান্ড আউট মাস্টার, নোট মাস্টার, অর্থাৎ এই যে মাস্টার ভিউজ, এই মাস্টার ভিউজ কিন্তু সচরাচর আমরা কিন্তু ব্যবহার করি না, বাট যদি আপনারা কেউ ব্যবহার করতে চান জাস্ট আপনারা করতে পারবেন। ক্লিক করলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসগুলো কীভাবে আসবে, সব কিছু আপনাকে দেখাচ্ছে যে যদি আমরা এটা ইউজ করি তাহলে পরে এটা কীরকম আসবে, এরকমভাবে পাশাপাশিগুলো স্লাইডগুলো থাকবে।
তো আমাদের আপাতত এটা প্রয়োজন না, আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে নোট মাস্টার। এটাও সেম আগের মতোই, আমরা এখানে যা টাইপ করছি তা এখানে সব কিছু আমরা লিখতে পারবো। এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে রুলার। তো রুলারে আমরা ক্লিক করলাম, রুলারে ক্লিক করলে স্কেল আসবে, যে স্কেলের সাথে কিন্তু আমরা এর সাইডে যে জায়গাটুকু কম বেশি আছে এটা কিন্তু বাড়াতে কমাতে পারবো। গাইডলাইন্স মানে গ্রাফ পেপার মতো আসবে, অর্থাৎ আমরা এই এরিয়া দ্বারা বুঝতে পারবো যে কোনটুকুর মধ্যে আমাদের ডকুমেন্ট থাকবে আর কোনটুকু যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে কতটুকু এটা ফাঁকা পড়ে থাকবে, সেটা কিন্তু আমরা এই গাইডলাইন্সের সাথে বুঝতে পারবো। এখানে আরেকটা আছে অপশন গাইডস। তো গাইডস দেখতে পাচ্ছেন যে এটা সরাসরি মাঝে মাঝে একটা দাগ চলে আসছে, অর্থাৎ এটিকে আপনি মিডিল পজিশনটা দেখাচ্ছেন গাইডস। আচ্ছা, এরপর আপনি জুম করতে পারবেন। আমি দেখেন এখান থেকে যদি 100% জুম করতে তাহলে দেখবেন যে আমার এটা কিন্তু বেশখানি জুম হয়ে গেছে। আবার আপনি এখান থেকে জুম কমাই দিলে পরে এটা কিন্তু আবার কমে যাবে। ওকে। আচ্ছা, ফিট উইন্ডোর কাজটা একদম পারফেক্ট, আপনাকে একটা উইন্ডো দান ইজি করবে, আপনার সামনে উপস্থাপন করবে পারফেক্টলি, কম বেশি থাকবে না। আচ্ছা, এরপর এখানে কালার আছে, দেখেন আমাদের এটা কিন্তু সব কালারিং করা। যদি আমি এটা গ্রাস সাইকেল অর্থাৎ ব্ল্যাক হোয়াইটে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা কিন্তু আমাদের ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে। ওকে, এখন আপনি কিন্তু যে কোনো স্টাইলটা কিন্তু ইউজ করতে পারবেন, আপনার যেই রকম স্টাইল দরকার সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আবার এখানে কালারে ক্লিক করে কিন্তু এটা আবার কালার অবস্থায় চলে আসবে। ওকে, তো এরপরে এসে নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল, তারপরে এই যে মুভ স্পিল্ড, এগুলো নর্মালি আমাদের প্রয়োজন নেই। পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো ছিল সেটা কিন্তু আমি ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তো যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখে আপনি নতুন নতুন বিষয় জানতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।